বাংলাদেশ ফুটবল নতুন এক অধ্যায়ের দিকে এগিয়ে যাচ্ছে, যেখানে প্রতিপক্ষ আর শুধু মালদ্বীপ বা ভুটান নয়, এবার লক্ষ্য ইউরোপ। ২৪ বছর আগে একবার সুযোগ এসেছিল, আর এখন সেই দীর্ঘ অপেক্ষার পর আবারও ইউরোপের কোনো জাতীয় দলের বিপক্ষে খেলার পরিকল্পনা করছে বাফুফে। ২০০১ সালে ভারতের কোচিতে আয়োজিত সাহারা কাপে বাংলাদেশের গ্রুপে পড়েছিল বসনিয়া ও হার্জেগোভিনা এবং যুগোস্লাভিয়া। প্রথম ম্যাচে বসনিয়ার কাছে হজম করেছিল ২ গোল, দ্বিতীয় ম্যাচে যুগোস্লাভিয়া দিয়েছিল ৪ গোল। তবুও একটা মাত্র গোল করেছিল বাংলাদেশ। সেই গোল এসেছিল ফিরোজ মাহমুদ টিটুর পা থেকে। ম্যাচের ৬ মিনিটেই এগিয়ে গিয়েছিল লাল সবুজ, কিন্তু ধরে রাখতে পারেনি সেই লিড। ২৪ বছর পর আবার ইউরোপের প্রতিপক্ষ। বাফুফের জাতীয় দল কমিটি জানিয়েছেন, সেপ্টেম্বর মাসের ফিফা উইন্ডোতে বাংলাদেশের ২টি ম্যাচ খেলার পরিকল্পনা আছে। যদি ম্যাচটি অ্যাওয়েতে হয় তাহলে বেছে নেওয়া হবে ইউরোপের কোনো দলকে, আর হোম হলে ডাকা হবে এশিয়ার কাউকে। এই ম্যাচ শুধু একটি প্রীতি ম্যাচ নয়, এটা বাংলাদেশ ফুটবলের জন্য সম্মান, চ্যালেঞ্জ এবং নতুন আত্মবিশ্বাসের জায়গা। কারণ সামনে অক্টোবরে এএফসি এশিয়ান কাপ ও বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ। সেই প্রস্তুতির অংশ হিসাবেই এই ম্যাচগুলোর গুরুত্ব অনেক বেশি। এই দলের মাঝেই আছে ইউরোপে খেলা ফুটবলার হামজা চৌধুরী, যিনি ইংলিশ চ্যাম্পিয়নশিপে খেলেন। তারিক কাজী খেলেছেন ফিনল্যান্ডে। সমিত আছেন কানাডার ক্যাভালরি এফসির মিডফিল্ডার হিসাবে। জামাল ভুঁইয়া খেলেছেন ডেনমার্কের ক্লাবে। এই তরুণরা ইউরোপের গতি, ট্যাকটিক্স ও ফিজিক্যাল ফুটবল সম্পর্কে জানেন। তাদের অভিজ্ঞতা পুরো দলের জন্য হতে পারে এক বিশাল সুযোগ। কিন্তু এই পরিকল্পনার সঙ্গে রয়েছে আরেকটি চ্যালেঞ্জ। একই সময়ে অনূর্ধ্ব ২৩ দলের এএফসি এশিয়ান কাপ বাছাইও রয়েছে। বাংলাদেশ পড়েছে সি গ্রুপে। প্রতিপক্ষ ভিয়েতনাম, সিঙ্গাপুর ও ইয়েমেন। জাতীয় দলের কিছু খেলোয়াড়ই আবার অনূর্ধ্ব ২৩ পর্যায়ের অন্তর্ভুক্ত। বাফুফের সহসভাপতি ইমরুল হাসান অবশ্য জানিয়ে দিয়েছেন, আমাদের হাতে সময় আছে, কোচিং স্টাফ বিষয়টি নিয়ে কাজ করবে। জুন উইন্ডোর পরেই আমরা এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেব। ভুটান ও সিঙ্গাপুর ম্যাচ সামনে রেখে জাতীয় দল এখন প্রস্তুতি শুরু করেছে। কোচদের দলেও কিছু পরিবর্তন আসতে পারে। নতুন করে গোলরক্ষক কোচ হিসাবে ফিরতে পারেন মিগেল আনহেল আনিদো, যিনি ২ বছর আগে জাতীয় দলে ছিলেন। তাহলে প্রশ্ন একটাই, বাংলাদেশ কি এবার সত্যিই ইউরোপের মাঠে খেলতে যাচ্ছে? প্রতিপক্ষ হতে পারে আর্মেনিয়া, কসোভো, এস্তোনিয়া, এমনকি ফিনল্যান্ডও। এমন এক ম্যাচ যা শুধু মাঠের লড়াই নয়, এটা হবে আত্মবিশ্বাসের, উন্নতির এবং দেশের গর্বের প্রতিচ্ছবি। এই মুহূর্তটা হতে পারে নতুন এক ইতিহাসের শুরু। বাংলাদেশ যদি ইউরোপের মাঠে নামে তাহলে সেটা শুধু একটা ম্যাচ নয়, বরং এক প্রজন্মের স্বপ্ন পূরণের গল্প।